আশিকিন মুহিব্বিন মুতাআল্লিকিন আমার প্রিয় ভাই বোনেরা, যে আজকে এই পবিত্র উরসিকুল মজলিস সাবল সিংহপুর চতুর্থ হুজুর কেবলার জন্মস্থান, এই জন্মভূমি পাক মাটি, যার আজকে এই পবিত্র জমিতে যারা আসতে পেরেছেন তাদের জীবন আজকে ধন্য হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না। এই পবিত্র মাটি যারা স্পর্শ করেছে, এই মাটিতে এই গ্রামেতে যারা এসেছেন তাদের জীবন তাদের ধন্য হয়ে গিয়েছে। কেন? যে না, আমার মুর্শিদ সাবল সিংহপুর রহমতুল্লাহ আলাইহ তিনি এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বলি আজ আমরা সব ছুটে এসেছি। আমাদের প্রাণ পাখি, আমাদের মন মাঝি, আমাদের পীর, আমাদের মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা যেহেতু আজ সেই সালানার লক্ষ লক্ষ মানুষ আমরা ছুটে এসেছি। কেন? উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ওলি আল্লাহকে পাওয়ার জন্য। ওলি দামান ধরো, নবী পেয়ে যাবে। নবীকে ধরো, আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর পাওয়ার আয়না হলো নবীগণ, আর নবী পাওয়ার আয়না হলো আল্লাহর আশিক, আল্লাহর ওলিগণ। এটি জোরে হবে। এই জন্য এই মজলিস আমরা সবাই বসতে পারিনি। আমরা কেন আসি? যে না, আমরা ঘরে থেকে কি ফয়েজ পাবো না? ইউটিউবের মধ্যে তো ঘরে শুনছি, সে শোনা আর এই শোনা অনেক তফাৎ, আসমান জমিন তফাৎ। মুর্শিদের জন্মস্থানে আমরা এসেছি, এই ফয়েজ বরকত দিয়ে যাব। নেকির গাঁটনি এনে, গুনার গাঁটলি এনে নেকির গাঁটলি নিয়ে ঘরে ফিরে যাব। বুঝতে পারলেন? শুধু তাজিম করুন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাটাই রাখুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিল, ইয়া হাজরে আসওয়াদ ইন্নী লা তুকাব্বিলুকা। হে হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুমন দেব না, বুসা দেব না। কেন তোমাকে বুসা দেব? তুমি একটা সামান্য মাত্র পাথর, তোমার কথা বলার ক্ষমতা নাই, তোমার স্থানান্তরিত হওয়ার ক্ষমতা নাই। আমি উমর, কেন আমি কি তোমার তো চুমা দেব? কিছুই বললেন না। হযরত আসওয়াদ জান্নাতি পাথর হলেও আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন বলেছিল, কিছুক্ষণ পরে এ পাথর তবে শুনে রেখে দে, জেনে রেখে দাও, আমি হাজরে আসওয়াদ আমি তোকে চুমো দেব, আমার বংশ পরম্পরা তোর চুমো দেবে, আমার 14 গোষ্ঠী তোকে চুমো দেবে, দুনিয়ার তাম হাজিগণ তোকে চুমো দেবে। কিন্তু তুই কি জানিস কেন তোকে চুমা দেবে? না না না, এই কারণে এই হাজরে আসওয়াদ তোমাকে চুমা দেবে। এই কারণে, এই জন্য আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, দয়ার হাবিব, দয়ার নবী তোকে চুমো দিয়েছে বলে আমি উমর ফারুক তোকে চুম্বন দেব। সেই আদর্শ উমর ফারুক বলে আমার 14 গোষ্ঠী চুমা দেবে,
কি তাজিম, কি ভক্তি নবী দিয়েছে বলে তাই। দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমরা যাকে চিনেছি, যাকে আমরা পেয়েছি, যার জন্যে বেহেশতের বাগান, এই ফুলের বাগান পেয়েছি, আমার মনোমাঝি, আমার পীর মুর্শিদ শফি হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে দিয়েছেন বাবা, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এই দুনিয়ার মানুষেরা ফকির হুজুরে মোবারক নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফকির হুজুরে মোবারককে জিয়ারত করো, একটু তুমি কালেমা শাহাদাত গাওয়াই দাও, সেখানে চক্ষু চুমো দাও। কেউ করলো না করলো আমার কোনো যায় আসে না, একমাত্র আমার মনমাঝি, আমার পীর, আমার মুর্শিদ শফি হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি চুমো দিয়েছে তার নিদর্শন রাখার জন্য, তার আদবভক্তির জন্য। আমরা ফকিরি হুজরা শরীফে গিয়ে তাকে আমরা তাজিম করতে থাকি। তার জন্মস্থান। ও ভাই জানে না, আজকে একটা আমাদের আদব থাকবে, 2 রাকাত নফল নামাজ পড়েই আপনার খানকা শরীফে হুজুর দালানে 2 রাকাত নফল নামাজ, হাক্কানি মসজিদে ভাইজানের নির্দেশ, ওখানে পড়তে পারে, ওখানে পড়েন। এই যে আদব, এই যে তামিজ, এই যে তামাদ্দুন, এই আদবের দ্বারাতে আল্লাহ পাক তোমার আল্লাহ ওয়ালার দরজা দান করে দিতে পারে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব দয়া নবী এক সময় মসজিদে নববী শরীফে বসে আছেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড মন চাই। বাবা কি মন চাই? বলে আমি কাবা শরীফে জিয়ারত করতে। ঠিক আছে, ভালো কাজ। আর এক সাহাবী উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিয়ে আমার নাম, আমার দিলে বড় আশা হয় যে আমি সারা মাসটা আমি রোজা রাখবো। ভালো কথা, রোজা রাখো। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে সারা দিনটাই যেন সারা রাত কিয়ামুল লাইল করবো, নামাজ আদায় করবো। এও ভালো কথা। এক এক করে সব বলে যাচ্ছে। হাজার হাজার সাহাবীদের মধ্যে দিয়ে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। সবার পরিচিতি, সবার জানা, সবাই জানে, সবাই চেনে, কাদিমুল ইসলাম, আমিনী শরিয়ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু মন চায়, আমার বড় আশা হয়। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর, কেন তুমি কাঁদো? কি আশা হয়, কি ইচ্ছা তোমার হয়? ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সব সময়ের জন্য আপনার দিকে তাকিয়ে থাকি। আর একবার জোরে হবে, আর একবার জোরে বলেন না। মোহাব্বত কাকে বলে দেখেন? ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার একটা বড় আশা আছে। ইয়া রাসূলুল্লাহ বলে, বলো বাবা আবু বকর, কি আশা তোমার আছে? আবু বকর তো ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পাশে পাশে থাকার জন্য সদা সর্বদা যেন আমি আপনার কাছে থাকতে পারি। জোরে হবে না? নবীকে দেখবে, নজরে দেখবে, আর রাসূলের দরবারে সবসময় পড়ে থাকবে। সোহবত আর সোহবতুল মুতাশাওয়া,
যার সঙ্গে যার সোহবত হবে আল্লাহ পাক তার কিয়ামতে তার সঙ্গে তার হাসর করে দিয়ে নেবেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। জোরে বলুন। আজকে আমার মুর্শিদের সঙ্গে যদি আমাদের মহব্বত থাকে, পাঁচ কামিল মুর্শিদের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, মহাশারে ময়দানে তাদের সাথে আমাদের কিয়ামত সঙ্গী হয়ে যাবে। বেশক এখানে আমরা এসেছি, উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, ওই আল্লাহকে খুশি করার, সন্তুষ্ট করার। তুমি জানবে না যে আল্লাহর ওলিরা কি সব জায়গায় বিরাজ করছে। জোরে হবে না? স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি করে দান করেছে। সেই মক্কা শরীফ কোথায়? হাজার হাজার মাইল দূর। মার্কেট স্ট্রিট আমার পুশিতা সাবর শিবুর রহমতুল্লাহ আলাইহি গদিতে। সে দেখছে যে মুজদালিফায় গেছে, সেখানে আমার সুফি সাবর শিবুর রহমতুল্লাহ আলাইহি সেই মুজদালিফায় অবস্থান করতেছে, কাবা শরীফ তওয়াফ করছে। সেখানে গিয়ে দেখে আমার পীর মুর্শিদ কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে, মদিনা শরীফে মাজার মুকাদ্দাসে জিয়ারত করছে। হুজুর সেখানেও দেখতে পাচ্ছি যে হুজুর এখানে উপস্থিত হয়ে আছে। কি চোখ, কি আঁখ, কি দিল, কি আল্লাহ তাআলা হয়েছে। সে ফোন করেছে কলকাতা, বন্ধুকে বললো, বন্ধুরে একটু মার্কেট স্ট্রিটে যা। বলে কি ব্যাপার? বলে জানারে জোরে নামাজে গিয়ে ওযু করে দুতলায় নফল নামাজ পড়া হলো এবং সেখানে জামাত পড়ার জন্য বসে পড়েছে। আর এমন সময় হুজুর পর্দা সরিয়ে আর তিনি মসজিদের মধ্যে গিয়ে তিনি প্রথম কাতারে এসে তিনি নামাজটা আদায় করে নিলেন। কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ, আর কোথায় কলিকাতা? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির অন্তর চক্ষু থেকে দূরে থাকো। এ দুনিয়ার মানুষেরা আমরা বাহ্যিক চোখে দেখি, চামড়া চোখে দেখি, কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, তারা আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পায়। বন্ধু বলে এই তো হুজুরের পিছনে নামাজ পড়লাম আর সে হজ পাকে গেছে, বলে না আমি যেখানে যাচ্ছি আমার সাবর শিবুর রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাচ্ছে, যেখানে যাই সেখানে চলে যাই। এই স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি করে দিয়েছে। তারা সারা পৃথিবীতে সায়ের করতে থাকে। বলুন জোরে। এই মজলিসে আর পাঁচ কামিল মুর্শিদ উপস্থিত আছে। সে চোখ আমাদের নাই বাবা, সে অন্তর চক্ষু আমাদের নাই, এই জন্য আমরা দেখতে পাই না। অসংখ্য আল্লাহর ফেরেশতারা যদি থাকতে পারে, আর আমার মুর্শিদ এই মজলিসে কেন থাকতে পারবে না? তিনি আমাদের জন্য দোয়া করছে যে আল্লাহ এই পবিত্র মজলিস, এই জিকিরের মজলিস, এটা তো একটা জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতীরা বসে। দুনিয়ার মানুষ তোমরা এরকম মজলিস পেলে এরকম মজলিসে বসে যাও, তাহলে তোমরাও জান্নাতের মানুষ হয়ে যাবে। এই জন্য अगर खाई हमनी शीनी बाखुदा गुनाशानद दर हुजूरे আউলিয়া। তুমি আল্লাহর সামনে বসতে পারবে না যতক্ষণ না আল্লাহ ওয়াসিব, আমরা হলো সসীম। একজন ওলি আল্লাহর মজলিসে গিয়ে বসো, তাহলে আল্লাহর ফজিলত, বরকত এবং রহমত তোমাদের উপরে বর্ষিত হবে।
এই জন্য দুধের সঙ্গে চিনি মিশলে মিক্সার হয়ে যায়, ঠিক তদ্রুপই বান্দা যখন আল্লাহর সঙ্গে মিশে যায়, ওই বান্দার বান্দা থাকে না, সেই বান্দাটা আল্লাহর নূরে নূর হয়ে যায়। ভাই এসেছি আমরা এই জন্য, আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু বয়ান বক্তব্য করার জন্য নয়। যেহেতু তার আদব সম্মান ইজ্জত করা, তাজিম করে তার চারটি সবক যেন আমরা আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, কোরআনি ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি, এই 4টি আমল আমার আপনাকে সকলকে করার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। হাক্কানি দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম صلى الله وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله الله عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها جناب أحمد مصطفى محمد مصطفى رسول أكرم صلى الله عليه وسلم آمين ثم آمين কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজের জমিদারিকে ছেড়ে দিয়ে তিনি কি করলেন? হিজরত করে গেলেন। হিজরত অর্থাৎ মুনতাকিল হওয়া, স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশনদি হাসিল করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, আপনাকে আমাকে এবং আমাদের মতো গুনাহগারকে আল্লাহমুখী করানোর জন্য। সেই জন্য তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিয়ে নিজে কি করলেন? ফকিরি বেশে মানুষকে আহ্বান করলেন, পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সময় যেহেতু খুবই সংক্ষেপ, খুবই শর্টকাটে বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওমাই ইউহাজির, যে হিজরত করলো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ইয়াজিদ ফিল আরদি মুরাগাম কাসীরান ওয়া সাআত, সে কি পায়? এই পৃথিবীর মধ্যে নিজের জন্মস্থানকে, নিজের মাতৃভূমিকে যদি সে ছেড়ে দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়, কিসের স্বার্থে? আল্লাহকে পাওয়ার আশায়, তাহলে তার জন্য এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশস্ত করে দেন। তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীটা এমন প্রশস্ত করে দেন, তিনি একটা ঘর ছেড়ে যান,
প্রত্যেকটা পৃথিবীর কোনায় কোনায় তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য স্থান করে দেন। শুধু তাই নয়, যারা আল্লাহর জন্য নিজের গৃহ ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যান, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের স্থানকে প্রত্যেকটা তার চাহনেওয়ালার দিলের মধ্যে জায়গা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা একবার নিজের দিলের দিকে উঁকি মেরে দেখি, আমরা প্রত্যেকে দেখব আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আমাদের কামেল মুর্শিদ স্থান করে জায়গা করে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তরের অন্তঃস্থল, হৃদয়ের অন্তঃস্থলে আমার কামেল মুর্শিদের জায়গা আছে কিনা? নিশ্চয় আছে। সেই জন্য কামেল মুর্শিদ তিনি হিজরত করেছেন। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন? নিজের গৃহ ত্যাগ করে আল্লাহর বাস্তে তিনি বেরিয়ে গিয়েছেন। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার আশায়। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল ওই সমস্ত মুহাজিরদের জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে হিজরত করেছিলেন, নিজের গৃহকে ত্যাগ করেছিলেন, গিয়ে মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হয়েছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করছেন, এটা মুতলাক নয়, এটা ওই সময়ের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত আছে। বলুন সুবহানাল্লাহ। কেন কিয়ামত পর্যন্ত? তিনি বলছেন ওই সময়ের জন্য যেমন এই কোরআনুল কারীমের আয়াত, যেমন এর বরকত ওই সময়ের জন্য আছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি আসবে, ওই ঈমানদারগণ আসবেন, মুমিন বান্দারা আসবেন। তারা কি করবেন? আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশনুদি পাওয়ার আশায়, আল্লাহর রাজামন্দি পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার জন্য তারা নিজ গৃহ ত্যাগ করবে। নিজের গৃহকে ত্যাগ করে তারা কি করবে না, তারা কি করবেন? অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাবেন মানুষের ভালাইয়ের জন্য, খিদমতে খালক করার জন্য। আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি খিদমতে খালক করার জন্য নিজের বাসগৃহ ত্যাগ করে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। আমার মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের গৃহকে ত্যাগ করে তিনি স্থানান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। আমার আফিস হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুদূর বাংলাদেশ তিনি কি করেছেন? হিজরত করে কলকাতায় এসে তিনি মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। আমার কামেল মুর্শিদ কুশিদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই সাবাল সিংপুরের এই গ্রামকে ত্যাগ করে দিয়ে এই গ্রাম থেকে হিজরত করে তিনি বাগমারির সরজমিনের মধ্যে চলে গিয়েছেন। কিসের জন্য করেছেন? নিজের জন্য নয়, তিনি খিদমতে খালকের জন্য। পথভোলা মানুষ যারা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের চঙ্গলে পড়ে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ামুখী হয়ে গিয়েছে, দুনিয়ামুখী ওই সকল গুনাহগার, খাতাকার, শিয়াকার আমাদের মতো এই সমস্ত আল্লাহর বান্দাকে আল্লাহমুখী করার জন্য তিনি হিজরত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি দেখা যায় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই হিজরত সার্থক হয়েছে, এই হিজরত সার্থক হয়েছে যেমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন হযরত সোহেব রুমি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে হিজরত করে আগে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনাতে। আর যখনই শুনেছেন হযরত সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার আকা, আমার সরদার, আমার নেতা, আমার সৈয়দ সরওয়ারে কায়নাত ওয়াখানে মওজুদা খাতুমুন নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি চলে গিয়েছেন, হিজরত করেছেন। সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তিনিও ওই পথে রওনা দিলেন। রাস্তার মধ্যে অনেক বড় দীর্ঘ ঘটনা সংক্ষেপে যে তিনি রাস্তার মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হলেন। তার স্ত্রীকে আটকে দেওয়া হলো, তার ধন সম্পদকে তার কাছ থেকে শর্ত অনুযায়ী কেড়ে নেওয়া হলো এবং শেষ পর্যন্ত না যাওয়ার জন্য যখন তাকে বাধা সৃষ্টি করা হলো, তিনি বললেন আমি সোহেব, আমি এমন তীরন্দাজ আছি, আমার একটাও তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, তাই আমার সঙ্গে কে আছো চ্যালেঞ্জ করার জন্য, তোমরা এগিয়ে আসো। যখন এই হুঙ্কার দিলেন তখন আর কেউ এগিয়ে এলো না। তিনি কি করলেন? ওইখান থেকে মদিনার দিকে তিনি হিজরত করে গেলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি হাজির উপস্থিত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে
এক আয়াত কারিমা নাজিল করে দিলেন, ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই আয়াতকে নাজিল করে দিলেন, সুহাইব রুমি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই আয়াত কারিমা বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন আমার এই উম্মতের মধ্যে এমন কেউ আছে যারা কি করে, আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ রাসূলের খুশনুদির জন্য, তাদের রাজামন্দির জন্য, তাদেরকে খুশি করার জন্য তারা কি করে, তারা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে কি করে না, তারা নিজের নফসটাকেও বিক্রি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার কামেল মসজিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্তমান হুজুর কেবলা পর্যন্ত রহমাতুল্লাহ আলাইহি যতজন এসেছেন তারা নিজেকে বিক্রি করে দিয়েছেন। কিসের উদ্দেশ্যে বিক্রি করেছেন? আল্লাহকে পাওয়ার আশায় তারা হিজরত করেছেন, নিজেকে বিক্রি করে দিয়েছেন। এবং প্রত্যেকের এই হিজরত করা, নিজেকে বিক্রি করে দেওয়াটা সার্থক বলে আমি মনে করি। আমরা প্রত্যেকে তাই মনে করি, কেননা আজকে তারা সবাই আমাদের মনের মণিকোঠার স্থান করে নিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যত এই রকম কামেল মুর্শিদ আসবেন তারাও হিজরত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম আল্লাহর ওয়াস্তে হিজরত করবেন তারা যখন জান্নাতীরা জান্নাতে যাবে তার 40 বছর আগে তারা জান্নাতে গিয়ে কিলোলা করবে। অর্থাৎ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটা আমরা একটু আরামের ঘুম দিই, এইরকম ঘুম দেওয়ার মতো তারা ওই জান্নাতি যত যাবে তাদের 40 বছর আগে তারা চলে যাবেন জান্নাতের মধ্যে, চলে গিয়ে তারা কিলোলা করবে। অর্থাৎ তারা এরকম দুপুরে খেয়ে নেওয়ার পরে এভাবে আমরা আরাম করি, তারা গিয়ে ওই জান্নাতের মধ্যে আরাম করবেন। তাদের মর্তবা, তাদের মর্যাদা অনেক উচ্চে আছে এবং কিয়ামত পর্যন্ত এই হিজরতকারীরা আসতে থাকবেন। আর হিজরতকারীরা যতদিন না আসবেন, যতদিন হিজরতকারী আসবেন, তারা এই সমাজের মধ্যে একটি দিনের যে একটা আন্দোলন, দিনের যে জজবা, ইমানি জজবা, যে জজবা ইমানদারের মধ্যে হারিয়ে গিয়েছে, এই জজবাকে তারা আমাদের দিলের মধ্যে আনার ব্যবস্থা করে দেবেন। কামেল মুর্শিদের হিকমতপূর্ণ এই সালানা রসুগল বিভিন্ন জায়গায় করে সেই জজবা, সেই ইমানি জজবাকে আমাদের দিলের মধ্যে পয়দা করার ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ভুলে গেলে হবে না, কামেল মুর্শিদ হিজরত করেছেন, তার মানে তিনি আমাদেরও হিজরত করার জন্য কি করছেন, তিনিও উদ্বুদ্ধ করছেন যে আমার মুরিদ মোতাকে তোমরা হিজরত করো। কিভাবে হিজরত করবে? যেখানে যেখানে তোমাকে ডাক দেওয়া হবে, তুমিও তোমার বাড়ি ছেড়ে ওই ডাকে তুমি সাড়া দিয়ে ওখানে হাজির হয়ে যাও। আজকেও আমরা নিজের গৃহ ত্যাগ করে এই মজলিসে যখন আমরা এসে পড়েছি, আমরা প্রত্যেকে হিজরত করেছি। সুতরাং হাদিসে মুবারাকা অনুযায়ী কেউ যদি এই সামান্য হিজরত করে থাকে তার জন্য পরিণাম অতি উত্তম আছে। তাই আমরা প্রত্যেকে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে কামেল মুর্শিদের ডাকে আজকে আমরা হাজির হয়েছি। বিভিন্ন জায়গা থেকে আজকে আমরা যখন এখানে হাজির হয়েছি, এমন কি এই হিজরত বলতে গিয়ে হাদিসে মুবারাকায় ব্যাখ্যা পাওয়া যায়, কেউ যদি এক বিঘত পরিমাণ যদি তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যান, কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই রাস্তায় চলার উদ্দেশ্যে, নিজের জানকে, নিজের দিলকে, নিজের রূহকে মুজাইন করার জন্য, নূরে মুজাইন করার জন্য তারা এই উদ্দেশ্যে যখন আসবে, তখনই তাদের এই যাওয়াটা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত যত এই দুনিয়া ও আসমানের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে আছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রুস সাফফাত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন
আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ ও সানা করে, তার তাসবিহ পাঠ করে, তার গুণকীর্তন করে, তার জপ করে, তার তপ করে। সুতরাং প্রত্যেকের যে এই যে জপ করা তপ করা ভঙ্গিমাটা কি রকম আছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহুহু ওয়াল্লাহু আলিমুম বিমা তাফআলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন প্রত্যেকটা মাখলুকের ইবাদত করার, প্রত্যেকটা মাখলুকের তাসবিহ করার, সালাত করার এগুলো কি আছে, নিয়ম ভিন্ন ভিন্ন আছে, ভাষা ভিন্ন ভিন্ন আছে। তাই আজকে আমরা দেখছি কামেল মুর্শিদ আমাদের ডাক দিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে যারা এখানে হাজির হয়ে গিয়েছে তাদের নিজ নিজ ভাষায় তারা সৃষ্টিকর্তার তারা কি করছে, তারা উপাসনা করছে। এক সৃষ্টিকর্তাকে তারা যখন নিজ নিজ ভাষায় উপাসনা করে, তার তাসবিহ করে, তাহলিল করে, তারই হামদ সানা করে, তারা কি করে, তাদের এই তাসবিহকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করে নেন, কবুল করে নেন। যদি তারা একদম খাঁটি নির্ভেজাল ভাবে করে তাহলে এটা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূর্যকে সবার জন্য যেমন করেছেন, এই সূর্য কাউকে আলো দিতে কার্পণ্য বোধ করে না, অর্থাৎ কোন মাখলুক এই সূর্যের আলো থেকে বঞ্চিত হয় না। সেই রকম যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, যারা এরকম হিজরত করে আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, তারাও হচ্ছে এরকম নিয়ামত, যে নিয়ামত হচ্ছে সার্বিক নিয়ামত, যে নিয়ামত সবার জন্য নিয়ামত, এই নিয়ামত দ্বারা কেউ বঞ্চিত হতে পারে না। তাই আমাদের কামেল মুর্শিদ হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে কুল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। এই মাখলুকাতের মধ্যে চরিন্দা পরিন্দা দরিন্দা হাইওয়ানাত নবাতাত যত কিছু আছে তাদের জন্য নিয়ামত স্বরূপ। সুতরাং এদের জন্য যদি নিয়ামত হয়ে থাকে, সমস্ত মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ। এই মানব জাতির জন্য যখন নিয়ামত স্বরূপ হয়, এই মানব জাতির মধ্যে অনেক জাতি আছে, ধর্ম আছে, বর্ণ আছে, কাস্ট আছে, সেক্ট আছে, বিভিন্ন রকমের ভাগাভাগি আছে, তাদের জন্য রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে সূর্যের আলো দ্বারা যারা যেমন ভাবে কেউ বঞ্চিত হয়ে যায় না, কামেল মুর্শিদের এই নিয়ামত থেকেও তারা বঞ্চিত হবে না। হিসেব তো আছে আখিরাতে, কিন্তু এই পার্থিব জীবনকালে তারা যদি মহব্বত করে থাকে, সে যদি নিজের কওমের নাও হয়, সে যদি আমার কামেল মুর্শিদকে মহব্বত করে, তাহলে এই কামেল মুর্শিদের ফায়েজ থেকে সে মাহরুম বঞ্চিত হবে না। তাই ওই সকল ভাই যারা আমার মুসলিম ভাই এবং অমুসলিম ভাই এবং যত রকমের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই মজলিসের মধ্যে তারা কি করছেন, সাহায্য করছেন। কেউ নিজের পরিশ্রম দিয়ে সাহায্য করছেন, আকল বুদ্ধি দিয়ে সাহায্য করছেন, বিভিন্ন বিচার বিবেচনা দিয়ে সাহায্য করছেন, মানুষকে পথ দেখিয়ে সাহায্য করছেন। যেভাবেই সাহায্য করুন না কেন, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠিকে সামান্য সে কি করেছিল, তাজিম করেছিল। এই তাজিমের জন্য তার বংশ পরম্পরায় তার রাজত্ব টিকে গিয়েছিল। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। আর তার যারা তার ওয়ারিস হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও সর্বসাধারণের জন্য তাদের দ্বারা ওই সর্বসাধারণ উপকৃত হয়ে থাকে। তাই আমরা যেভাবেই আজকে এইখানে আমরা সাহায্য করি না কেন, তার প্রতিদান আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দেওয়া হবে। কেন? কামেল মুর্শিদ তিনি কত বিচক্ষণ দেখুন, তার দূরদর্শিতা দেখুন। তিনি এখানে এমন খানার ব্যবস্থা করেছেন যে খানাটা সবার জন্য, জনসাধারণের জন্য। এখানে ভেদাভেদ নেই, ধর্মীয় ভেদাভেদ নেই, কোন প্রকারের বাজ বিচার নেই। সবাই এসে এই তাবারুক খেয়ে সে কি করে এর থেকে ফায়দা তুলতে পারে, এর দ্বারা সে উপকৃত হতে পারে। তাই কামেল মুর্শিদ আজ থেকে 150 বছর আগে এই যে সিস্টেম চালু করেছেন, এটার দূরদর্শিতা আজকে আমরা যদি চিন্তা
করি আমাদের চিন্তারও বাইরে। এই দূরদর্শিতা আগামীকালে আগামী সময়ে আর যদি দেখা যাবে, হয়তো এমনও সময় আসবে দেখা যাবে এই চিন্তা ভাবনার দরুন মানুষ উজ্জীবিত হয়ে এইখানে এমন মানুষের ঢল আসবে যেখানে মানুষের ঢল সামলানো মুশকিল হয়ে যাবে। তাই কামেল মুর্শিদ হচ্ছেন কি আহলে ইলহাম। কামেল মুর্শিদ হচ্ছে আহলে ইলহাম। তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইলহাম দিয়ে থাকেন, এমন একটি সংকেত দিয়ে থাকেন যে সংকেতের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয় তারা ইলমে কাসব হয়ে থাকেন, তারা সাহেবে দিল হয়ে থাকেন, তাদের দ্বারা মানুষ উপকৃত হয়ে থাকে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে তিনি ইরশাদ করছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মসনবী শরীফের মধ্যে ইরশাদ করছেন, আহলে ইলহাম খুদা আইনুল হায়াত, আহলে ইলহাম খুদা আইনুল হায়াত, আহলে তসবিল হুয়া সামিল মামাত। আহলে খুদা, আহলে ইলহামে খুদা, যাদের কাছে আল্লাহর ইলহাম নাজিল হয়ে থাকে তারা হচ্ছে আইনুল হায়াত, তারা হচ্ছে গিয়ে হায়াতের জীবনের চশমা, জীবনের ঝর্ণা স্বরূপ। তারা তাদের ওখান থেকে জীবনের ঝর্ণা ঝরতে থাকে। আর যারা হচ্ছে গিয়ে যারা তার ঠিক উল্টো হয়, যারা এই দুনিয়াদার মানুষ হয়, তারা কিরকম হয়, তারা হচ্ছে গিয়ে জীবনের জাহার বিষ স্বরূপ। তাদের যদি কাছে যদি যাওয়া যায় তারা শুধু বিষ দেবে, এই জাহার খেয়ে সে কি হয়ে যাবে, তার জীবনটা নষ্ট করে দেবে। আর তারা ওই আল্লাহর ওলির দিকে যাবে, আহলে ইলহামে খোদার দিকে যারা এগিয়ে যাবে, তারা ওই হায়াতের চশমার মধ্যে তারা পড়ে যাবে আর তারা জীবন্ত হয়ে যাবে। দুনিয়াতেও জীবন্ত থাকবে, আখিরাতেও জীবন্ত থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. حقا ندرس اللهم صل وسلم وبارك على عبدك ورسوله الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي وإنما له من ماله ثلاث ما أكل فأبلى أو لبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فهو ذاهب وتركه للناس. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم उलामे किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप আমার ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সবল শেখপুরি রহমাতুল্লাহি আলাইহির এই যে জন্মস্থানে আমাদের আসার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের মাওলানা আমিনুল সাহেব হিজরত সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কিছু কাজ থাকে সেই কাজটা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, সত্যের দিকে ডাকা। সেই ডাক দিয়েছিলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুদূর আজানগাছির গ্রাম ছেড়ে দিয়ে জমিদারিকে ত্যাগ করে তিনি হিজরত করে চলে গেলেন কোথায়? কলকাতায় ওই চুলিয়ার মসজিদ সুরির জঙ্গলে তিনি চলে গেলেন। এই বিশ্ব মানবকে বাঁচানোর জন্য শুধু মুসলিম নয়, জৈন, খ্রিস্টান, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলো দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহি আলাইহি সুদূর চাকদা গ্রাম থেকে তিনি চলে গেলেন কোথায়? 18 নম্বর বাগমারিতে। শুধু তাই নয়, চলে গেলেন কে? বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে বাড়ি। তিনি হলেন সুফি আফিসি রহমাতুল্লাহি আলাইহি। বিশ্ব মানবের কল্যাণের জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে ইন্ডিয়ার এই ভারতবর্ষের জমিনে এই যে বাগমারি এলাকাতেই তিনি হিজরত করে চলে আসলেন। ঠিক সেইরূপ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, সুফি মওজুদা সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সুন্দর জায়গায় ছেড়ে, এই অট্টালিকা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তিনি কি করলেন? তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে গেলেন এই 18 নম্বর বাগমারিতে হিজরত করে। একদিন নয়, 2 দিন নয়, 36টা বছর বিশ্ব মানবকে দিনের পথে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সেই একই ভাবে সুফি মওজুদা মুস্তাদ সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদাদুল আলিয়া সুদূর 24 দক্ষিণ 24 পরগনার হোমরা থেকে তিনিও আজকের সেই একই পদ্ধতিতে হিজরত করে চলে আসলেন কোথায়? এই বাগমারির জমিনে। তাহলে এই সমস্ত ওলি আল্লাহরা তারা দ্বীনের দায়ী হয়ে ঠিক নবীর কাজগুলি একই পদ্ধতিতে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তারা কি করলেন? জীবনকে উৎসর্গ করলেন। আজকে আমরা পীর ভাইগণ যারা এসেছি এখানে, আমরা ঠিক ওইরূপ আজকের দিনটার জন্য বিশেষ করে আমরা আমার মুর্শিদের এই জন্মস্থানে যে এসেছি, আজকের দিনের জন্য
আমরা হলাম মুহাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও হিজরত করেছি, তবে সেই সওয়াব, সেই কামিল মুর্শিদদের পুরোপুরি ফয়জ ও বারাকাত আমরা পেতে গেলে আমাদের কি করতে হবে? তাদের কথা অনুযায়ী, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমরা এতক্ষণ ধরে যা বয়ান শুনেছি, আপনাদের সব জানা বয়ান, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, হারাম থেকে যেটা সাধ্যমতো আপনার তাকওয়া পরহেজগারি, আর সুদের পথ থেকে হিফাজত, সুদ থেকে আমাদের বাঁচা। এক কথায় যত ভালো কাজের উপদেশ আমরা এতক্ষণ ধরে শুনলাম, এইবারে আমাদের এগুলি কি করতে হবে? আমাদের আমলে পরিণত করতে হবে। আর আমরা যদি জীবনে আমল করতে পারি, তাহলে কিন্তু আমরাই হলাম কামিয়াব। রসুলের জামানায় আল্লাহর নবী হিজরত করলেন, অনেক সঙ্গী সাথী তারাও রসুলের সঙ্গে হিজরত করলেন, তারা হলেন মুহাজির। রসুলের কথা শুনলেন, তারাই হলে গেলেন সাহাবা। যারা তাদেরকে সাহায্য করলেন, বুকে টেনে নিলেন, তারাই হলেন আনসার, তারাই হলেন নবীর সাহাবা। ঠিক আমরা সেই নায়েবে রাসূলের পথ অনুসরণ করে আজকের তাদের সঙ্গী হয়ে একই পদ্ধতিতে আমরা এই কথাগুলি যখন শুনবো, তাহলে আমরা প্রকৃত মুরিদান বা মুরিদ হিসাবে গণ্য হব। আর আমরা যদি কিছু শুনি, কিছু না মানি, তাহলে কি হবে? এগুলি আমাদের জন্য বেকার হয়ে যাবে। আমরা চিন্তা করে দেখি, আজকের এই সমস্ত ওলি আল্লাহগণ, তাদের কিসের অভাব ছিল? কেন তারা হিজরত করে চলে গেলেন? বিশ্ব মানবকে বাঁচানো তাদের প্রয়োজন বা কি ছিল? আসলে মহামনীষীগণ যারা ছিলেন, মহামানব যারা ছিলেন, সেই মহামানবের একজন মানব হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন সত্যের দিকে ডেকেছিলেন, তিনি দেখেন না এ মুসলিম, এ জৈন, এ খ্রিস্টান, তিনি দাওয়াত দিয়েছিলেন বিশ্বের বুকে, বাবা এটা হলো সত্যের পথ, এটা হলো মিথ্যার পথ। তোমরা কি করবে? গরিব, অনাথ, অসহায় তাদের পাশে তোমরা দাঁড়াবে। তোমরা কি করবে? যারা বিধবা, যারা ইয়েতিম, যাদের বাপ নাই মা নাই, তাদেরকে তোমরা কি করবে? তাদেরকে তোমরা তাদের মহব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা খাওয়ান, ভরণ পোষণের দায়িত্ব পোষণ করবে। তোমাদের আশেপাশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আছে, এরা হলো তোমাদের প্রতিবেশী। তোমাদের হক হলো যত সাধ্য, যতটুকু তোমরা পারবে, তোমাদের এখানে জাত নয়, ধর্ম নয়, তোমার প্রতিবেশী হিসাবে তোমার দায়িত্ব হলো তার যতটুকু তোমার দায়িত্ব, তার পাশে দাঁড়ানো। এটাই ইসলামের কথা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকের দেখেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেই যুগের যারা অবিশ্বাসী ছিল, মানতেন না, কিন্তু আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর যে সমস্ত পথ অনুসরণ করতেন, সেগুলি তারা বাহবা দিয়ে, তারা স্বাগতম জানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেকেই মেনে নিয়ে তারা ঈমানের ছায়াতলে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখেন সেই পরস্পরা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহর দরবারে আজকের এই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির এই জন্মস্থানের দিকে আমরা লক্ষ্য করে দেখছি, ঠিক সেই নবী রাসূলের জামানার মতো এখানে আমার অনেক হিন্দু মায়েরা, অনেক হিন্দু ভাইয়েরা, পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি যত আছে, ক্লাব, সব এই সমস্ত মানুষ যারা আছেন, দেখেন আজকের এই হাক্কানি আঞ্জুমানের সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি এই মহামানব, মহামনীষীর সমস্ত কাজের সঙ্গে তারা হেল্প এবং সাহায্য করে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের গুরুদেব, কিভাবে আমাদের গুরুজি তার এই কাজগুলি সমাধা হবে, আজকের দেখেন সমস্ত ধর্মের মানুষেরা তারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়া চাই না, তাদের কাছে দুনিয়া বড় নয়। আমি যে হাদিস পড়েছি, আমি যে কোরআন পড়েছি, তার থেকে দু চারটে কথা বলে আমি শেষ করে দেব। আমরা জানি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আসলে দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আখিরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত
শুধু চিরস্থায়ী নয় এবং উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমরা দেখি আমাদেরকে যদি বলা হয় এই জায়গাটা কার, আমি বলি আমার। এই জামাটা কার, আমার। এই বিবিকার, বাচ্চাকার, আমার। সব কিন্তু আমরা দুনিয়ার নিয়মে আমাদের ভাষায় বলে থাকি জায়গা, জমি, বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি যা দেখি সব আমার আমার আমার। আসলে বলেন তো দেখি এগুলি আমার? কথা বলেন। যদি আমার হতো তাহলে আমার সঙ্গে সর্বসময় তো থাকতো, এগুলো তো থাকে না। তাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ياكل العبد مالي مالي। বলছে কিছু মানুষ তারা বলে কি এ হলো আমার সম্পদ, এ হলো আমার সম্পদ, এটা হলো আমার মাল, আমার মাল। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। অতএব তোমরা যে মাল মাল করো তোমাদের মাত্র তিনটা জিনিস। কটা? তিনটা। ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই। নম্বর এক, মা আকালা ফাফনা। যা তুমি খেয়েছো, শেষ করেছো, এটাই তোমার। আর কি? আউলাবিসা ফাবলা। যেটা তুমি পরেছো, পরিধান করেছো, ছিঁড়ে ফেলেছো, ওটাই তোমার। আও আতা ফাতানা। আর যেটা তুমি দান করেছো, তোমার পরকালের জন্য সংরক্ষণ করেছো, এটা হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি, শেষ হয়ে গেল, যে লেবাস পরছি ছিঁড়ে গেল, বাতিল হয়ে গেল। নম্বর তিন, যেটা দান করলাম, কোনো ভালো কাজের, কোনো আল্লাহর রাস্তায় ব্যয় করে গেলাম, এইটাই আমার জন্য, আর একটা অবশিষ্ট আছে। এইবারে আমি চলে যাই, আপনাদেরকে কটা কথা বলি, যেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। আমি আর আরবি পড়তে চাচ্ছি না, আমি শুধু কয়েকটা শুধু মানে বলছি। মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায়। কি? তার মাল ধন সম্পদ, তার সন্তান সন্ততি, আর তার আমল। তিনটে জিনিস তার সঙ্গী হয়। যখন তার সাথে যায়, দুইটা জিনিস আবার চলে আসে। তার মাল সম্পত্তি, সন্তান সন্ততি চলে আসে, তার সঙ্গে যায় কি? আমল। তাহলে আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, কামেল মুর্শিদরা তারাই অট্টালিকা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, এই মহা প্রাসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করলেন? তারা জানলেন আসলে এই ঘর তো আমার নয়, এই বিল্ডিং বালাখানা তো আমার নয়, এই জায়গা জমি তো আমার নয়। আমি যতই বলি না কেন আমার আমার আমার, আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয়। একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি, সেটা হলো আমার আপনার আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল? মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না, আপনার মাল আমি বেশি ভালোবাসবো। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না, নিজের মাল তো বেশি ভালোবাসে। তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মাল। আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো, যে আমলগুলো করেছো, যে কাজগুলি করেছো, পরকালের জন্য দান করেছো, কোন মসজিদ, মাদ্রাসা, মক্তবের জন্য কিছু করেছো, এটাই হলো তোমার জন্য এটাই হলো আসল সম্পদ, এটা হলো তোমার নিজের। আর যা আছে উত্তরাধিকারী, মানে তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে যা পাবে সব। আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহর ওলিরা তারা শান শওকত ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না? জানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী। অতএব আমার নিজের সম্পদ হলো কি আসল খানায়ে আসলি মে জানে কি জরা তো ফিকর কর, খোল আঁখে দেখ কলমি यार कैसे चल बसे।
দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয়। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গাগুলো তোমার কবর। তাই কামেল ওলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গাগুলো কবর। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে। আজকের হে সবল সিংহপুরের মানুষেরা, আজকের আমার পীর ভাইগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যে দিলাম, এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আপনার মুর্শিদের পুরোপুরি ফয়েজ বারাকাত আমাদের নামায় আমলে দেয়া হবে। আমার ভাইজানেরা, তাই এই জন্য করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চায় না, আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদি লাকিন্নাল গিনা গিনান নাফস। কি বলছেন এখানে? ধনী হোক সম্পদের প্রাচুর্যের নাম নয়। আমরা ধনী কাকে বলি? সম্পদ আছে, প্রাচুর্য আছে, বিল্ডিং বালাখানা আছে, জায়গা জমি, বিভিন্ন সম্পদ রয়েছে, আমরা এগুলিকেই ধনী মনে করি, ঠিক কিনা? কিন্তু আসল ধনী তো সেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী। অন্তর, এই অন্তর পরিশুদ্ধ অন্তর, এই অন্তর হলো তাজকিয়া নফস। এই অন্তর কি? ওই রূহ বা আত্মা যেটা পরিশুদ্ধ, তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়, এই দিল আল্লাহকে হাসিল করে ফেলেছে, ওই ব্যক্তি সবথেকে বড় ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারসিয়া নামক কিতাবের মধ্যে বলা হলো, ইলাহি উরসে গুলশাখা গরিবों को কিয়ামত তক মুবারক हो, ইলাহি উরসে গুলশাখা আমিরোं को কিয়ামত তক মুবারক हो। দুনিয়ার আমির শুধু নয়, যে ব্যক্তি নিজের রূহ, নিজের আত্মাকে, আমার আপনার নিজের আত্মাকে যে একবার ওই যে সম্পদশালী করতে পেরেছি, ওই ব্যক্তিগুলো আসল আমির, যে আল্লাহর হয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। যে দিলটা তাকওয়াওয়ালা দিল হয়ে গেছে, যে দিলটা খোদাভীরু হয়ে গেছে, ওই দিলটা একমাত্র হলো সম্পদশালী। ওই দিল হলো সম্পদশালী। আমার ভাই, আর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলে শেষ করে দেব, কারণ সময় অনেক হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি রাসূলুল্লাহ কয়েকটি বাক্য তোমাদেরকে বলবো, তোমরা এগুলি কি তোমরা মেনে নেবে, এবং তার সাথে সাথে তোমরা এগুলি নিয়ে তোমরা অন্য কাউকে কথা তোমরা দাওয়াত দেবে, খবর দেবে, বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমি মেনে নেব। আমি বলতে চাচ্ছি, হুজুর কিবলার জবানের কথা একটা যখন বলা হলো, একটা মানুষে কি করে, প্রকৃত যদি সে খাঁটি মুরিদ হয়, সে কোনো অধিকার দেখে না। জি হুজুর কিবলা, আপনি যেটা বলেছেন ওটাই আমি মেনে নেব, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির ঘটনা, অনেক ওলি আল্লাহর ঘটনা শুনেছেন, আমাদের মাওলানা সাহেবরা তো বলেন। ওই যে ঘটনা কি বলেন তো, একজন ব্যক্তিকে বলা হলো যে তার ওই ঘরের ছাদে উটকে ঠেলে তুলতে হবে। তো সে তো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ও জানে তো উট তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয়। তাই যুক্তি দেখাচ্ছেন যে ও উট কি করে তোলা সম্ভব, তোলা সম্ভব নয়, এটা তুলবো না, অতএব সে থেমে গেল। মুর্শিদ কি বলছেন? আবার বলছেন, বাবা, সাধারণ মানুষকে বলছে, বাবা একটা কাজ করো না, ওই উটটাকে তুমি ছাদের উপরে তোলো। সে তো জানে উঠবে না, কিন্তু মুর্শিদের কথা অনুযায়ী সে কি করলেন, ওই উটের পিছনে গিয়ে ঠেলাঠেলি শুরু করেছে। তার মুর্শিদ ডাক দিলেন, বাবা
তোমাকে বললাম তুমি করলে না, তোমার যুক্তি তুমি দেখালে, আর তুমি কেন সেই জায়গায় গিয়ে ঠেলাঠেলি করলে? ওই সময় বলেছিলেন আপনি হলেন জামানার কুতুব, আপনি হলেন আল্লাহর মেহবুব বান্দা। আমি জানি ওই চাঁদের উপরে তোলাই উঠ সম্ভব নয়, কিন্তু আমার মুর্শিদ গো, আপনার কথাটা আমি অমান্য করতে পারি না। আপনার কথা আমি করতে গিয়ে আপনি যে কথা বলেছেন, আমি এই কথা অনুযায়ী আমি আমল করার জন্য আমি এই জন্য করে ওই উটের পিছনে লাগা এমন করে ঠেলাঠেলি করতে শুরু করেছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণ দেব, আমি নাম বলবো না, এখানেই আছে। হুজুর কেবলা তাকে বলছেন বাবা তুমি কি হয় ওয়াজিন হও। আমরা অনেকেই দেখবেন এইগুলো চিন্তা করি, আজানগাছিতে যে আছে সে দেখে যে কিছু জানে না, তার ওয়াজিন করে দেয়। তো তাকে বলছে বাবা তুমি ওয়াজিন হও। বলে হুজুর আমি কি ওয়াজিন হও, কিছুই জানি না। হুজুর আমি কিছুই জানি না। বাবা কিছু জানো না? হ্যাঁ গো বাবা তুমি ওয়াজিন হও। আমার ভাই বলছিলেন সালানা মজলিসে, তো ওয়াজিন করে দিল, সে কিছু জানে না। আরে বাবা ওজিফাটা তো দিতে পারবে, সুবহানাল্লাহ। এখানেই নিয়ে এসেছে, গাডলি পুড়লি করে কত কষ্ট করে ওজিফা বয়ে নিয়ে আসছে। কার কথা? কামেল মুর্শিদের কথা শুধু শুনেছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু 1,24,000 পয়গম্বরের কাজগুলো করে চালিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চিনি না, আমরা চিনি না। অনেক যুক্তি দেখাই, অনেক কথা বলি। মুর্শিদের কদমে যে যত লুটিয়ে দিতে পারবেন, আল্লাহ ভীরু যত হতে পারবেন, নবীর তরিকা অনুযায়ী যত চলতে পারবেন, আমিত্ব মনোভাবকে কবর দিয়ে ফেলবেন, তাহলে রুহানি মুর্শিদের রুহানি ফয়েজ আপনার আমার মধ্যে আসার পরে দেখবেন অন্তর দিলটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। তারপর তিনি আমার হাত ধরলেন এবং 5টি গণনা করালেন। নম্বর 1, আল্লাহ যে হারাম করেছেন তা হতে বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। কত বড় একটা কথা, আমি আরবি বলতে চাচ্ছি না, সময়। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম অবৈধ করেছেন, তাহলে সেটা যদি আমরা বেঁচে থাকতে পারি কি হবে? তাহলে আমরা হব উত্তম ইবাদতকারী। আমরা যারা এখানে এসেছি আল্লাহর ইবাদত করি না। আচ্ছা এটা তো আমার আপনার রাসূল উপদেশ দিলেন, এটা হুজুর কেবলা বলেন না? আরে বলেছেন তো 4টে কথার মধ্যে, বাবা রিজকে হালাল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজান গাছি কোন মাদ্রাসা, অনেকে বলে আজান গাছিরা এরা মাদ্রাসায় জানে না, এরা আলিফ বাতাসার কিছু জানে না, এরা কি করে আমপাড়ার মলি সাহেব বিভিন্ন কথা বলে। আমার ভাই ওরা তো আমাদের ভাই, বোঝে না। ওদের জন্য কামেল মুর্শিদ বলেন আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করেন, ওরা বোঝে না, ওদের কল্যাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরজার ওলি আল্লাহ? এটা আমার আপনার রাসূল বলেছেন। নম্বর 2, আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে। কি হবে? তাতে তুমি সর্বাপেক্ষা ধনবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 2 কি? নম্বর 2 হলো আল্লাহ আমার তকদিরে যতটুকু রেখেছে এর উপরে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, মানে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকলে কি হয়? ওই ব্যক্তি সবথেকে বড় ধনবান। সুবহানাল্লাহ। মানে নম্বর 3, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সঙ্গে যদি ভালো চলা না যায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, হাদিসে বহু জায়গায় বলেছেন ওই মানুষটা যত নামাজি মুত্তাকি পরেজগার হোক না কেন ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করবে? তাহলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4, নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুসলমান কি? যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা পরের জন্য পছন্দ করে। এখন আমরা দেখি কে কত খাঁটি মুসলমান, কেমন মুসলমান। দেখবেন আমার জন্য যে জামাটা কিনি সেটা হলো
500,000 টাকা, আর আমার আপনার বিবির জন্য যেটা কিনবো ওটা দেখবে যত নরমালি হয়, বা আমার জন্য ভালো কিনলাম, আমার ভাইয়ের জন্য খারাপ কিনে নিয়ে আসলাম, কম দামি মালটা দেখি। আপনি যখন দান করেন পকেট থেকে নোট বার করে ছানা ছানা নোটগুলো আমরা কিনতে দেখি, যে পুরানো নোট দেখি ওটাই দান করব। আপনার কাছে ছানাটা যেমন মহাব্বতের নয়, আর মহাব্বতের জিনিস তো আপনি দান করবেন, তা করকরেটাই আপনি দান করেন না। তাহলে মুসলমান হতে গেলে আমি বলেছি যে চলা ফেরা ওঠা বসা প্রত্যেক দিকটা ফলো করতে হবে। কেন আল্লাহর ওলিরা তারা এত বড় দরজায় গিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলেছেন, সুবহানাল্লাহ। আর নম্বর 5 হলো অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি হাসলে কি হয়? অন্তর মরে যায়, দিল মরে যায়। একটা মানুষ সবসময়ের জন্য রোনাদানি করে, আল্লাহর জন্য কাঁদে, ইবাদত করে আর কাঁদে, জিকির আজকার করে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, ওর দিলটা তো নরম হয়ে যায়, তখন দেখবেন তার অন্তর্চক্ষুটা আরো পরিষ্কার হয়ে যায়। আর একটা মানুষ অট্টহাসিতে সবসময় আড্ডা গুজব খেলাধুলায় পড়ে তার হাসিতে হাসিতে তার দিলটা এত মরে যায়, সে তখন ওই চোখ দিয়ে আর দেখতে পায় না। দেখতে পায় না কি? ভালো জিনিস তার আর আসর করে না। তাহলে আমার আপনার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই, এটাই হলো আমার আপনার মুর্শিদের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই আল্লাহর হুকুম মতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে আমরা যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করতে পারি, রিজকে হালাল সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর আমরা অনেকে সুদের সঙ্গে সম্পর্ক রাখি, এ সম্পর্কে বয়ান হয়তো আমার ভাইয়েরা করেছেন, তবে আমি একটু টাচ দিয়ে দেব। সুদ যারা খায়, বলা হয়েছে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, নাউযুবিল্লাহ। সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। যে মানুষটা সুদ খায় তাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে শয়তান আসর করা অবস্থায়। শয়তান আসর করা অবস্থায় তাকে পাগলের মতো উঠানো হবে। যে সুদ খায় তার গলা চাপা অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। যে সুদ খায় তার পেটটা হবে একটা ঘরের মতো, অর্থাৎ এই যে আমরা যে গম্বুজ দেখতে পাই গম্বুজের মতো হবে, তার মধ্যে সাপ চলাফেরা করবে। এ সম্পর্কে অনেক শাস্তি রয়েছে যেটা আমরা জানি না, এমন পাপের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ যেন এই সমস্ত কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। পাপ এই জন্য করে, সুদ এমন একটা নোংরা জিনিস, সুদ মানুষের রক্ত চুষে ফেলে। কেমন? ধনী মানুষরা গরিবদের এই অর্থ দেয়, আর গরিব মানুষ যদি টাকা না দিতে পারে তখন তার কি করা হয়? তার কষ্ট দেওয়া হয়। ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না, এই জন্য করে সুদ ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন হাদিস মোতাবেক আমাদের কামেল মুর্শিদের দোয়ার বরকতে আমরা এই যে সুদকে আমরা হারাম করে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি। আসসালামু আলাইকুম। এই শাহবাজপুরের এই সালানা উৎসব মজলিস আল্লাহ রসুল কামেল মুর্শিদের মেহরবানি, আল্লাহর খাস রহমত মেহরবানি আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কামেল মুর্শিদের মেহরবানি, তাদের দোয়ার বরকতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মজলিসটি সাফল্যমণ্ডিত হয়েছে। এর জন্যে গ্রামের সমস্ত মানুষ, আমাদের সব কর্মী ভাইয়েরা, ব্লক থানার প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবে যে সহযোগিতা আমরা পেয়েছি, সেই সহযোগিতা, আন্তরিকতা এবং আমাদের পীর ভাইয়েরা কয়েকদিন ধরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই মজলিসটাকে সাফল্যমণ্ডিত করেছে,
তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে সকলের পরিশ্রম, সমষ্টিগত পরিশ্রমের মাধ্যমেই এই মজলিস সাফল্য পেয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারাও অনেক কষ্ট করে এখানে এসেছেন, হয়তো ঠিকভাবে বসতে পারেননি, যাতায়াতের অসুবিধা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা, সব কিছু মেনে নিয়েও আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। খালেস আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে যেভাবে পরিষেবা দেওয়া দরকার, খেদমত করা দরকার ছিল, সেটা আমরা পারিনি। সেই জন্য খালেস আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দেব। সমস্ত কর্মী পীর ভাইদের কাছে আমাদের যে হৃদয় নিংড়ানো, তাদের যে সালাম এবং তাদের যে কাজ, তাদের যে আন্তরিকতা, যেভাবে দিন রাত পরিশ্রম করে তারা এটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের কাছেও আমরা খুব কৃতজ্ঞ। এবং আল্লাহ যেন এই মজলিসের বরকতে, এই কাজের বরকত মাধ্যমে, বরকতে, পরিশ্রমের বরকতে আমাদের সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং মৃত্যুকাল পর্যন্ত বংশ নসল যেন আমরা এসব কাজের মধ্যে শরিক থাকতে পারি, এই দরবারকে ধরে থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিফা পড়তে পারি, হালাল রুজি খেতে পারি। আল্লাহ তুই আমাদেরকে তৌফিক দাও, ফজল করো, রহম করো, করুণ করো। পীরমা আপনাদের সকলের দোয়ার সুস্থ আছে, তবে চলাফেরা করা একটু অসুবিধা আছে, তাই অনেক মা বোনেরা এসেছেন ওনার সঙ্গে দেখা করতে, সকলে দেখা করতে পারেননি, তারাও ক্ষমা করে দেবেন দেখা না করতে পারার জন্য, এবং দোয়া করবেন যে মা যেন সম্পূর্ণভাবে আল্লাহ থেকে সুস্থ করে দেন, স্বাভাবিকভাবে যেন সব কিছু করতে পারেন। দোয়া করবেন সকলে। খালেস আল্লাহর রাস্তা। আসসালামু আলাইকুম। حقا يرشد الله وصلى وبارك على نبينا ورسوله الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وعلى ذريته وعلى أصحابه وأئمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد إن شاء الله قد শুরু হবে কলমা শাহাদাত পাঁচবার। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر كلمة لا حول ولا قوة إلا بالله العلي العظيم
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 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 কালমা সুবুন সুবুন কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি 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 সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة الفلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس حقا درشق اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد آمين اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يحضرون حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير آمين اللهم ربنا آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا
نصيرا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين أنت مولانا فانصرنا على القوم المنافقين آمين اللهم آمين أنت مولانا فانصرنا على القوم الظالمين آمين اللهم آمين أنت مولانا فانصرنا على القوم المشركين آمين اللهم آمين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين اللهم آمين ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب ارحمهما كما ربياني صغيرا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي ولوالدي نعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك كريم مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين درش اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة من العالمين شافي المنتمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته وأزواجه أصحابه وأئمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى على خير خلقه وصحبه وبارك وسلم একটি চশমা পাওয়া গিয়েছে আর একটা লেডিস ব্যাগ পাওয়া গিয়েছে যার মধ্যে কিছু টাকা আছে মেহরবানি করে যার আছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে আগামী 19/25 তারিখে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রী গ্রামে সালানা উৎসব অনুষ্ঠিত হবে বাদ মাগরিবের পরে আগামী 19/25 তারিখে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রী গ্রামে সালানা উৎসব অনুষ্ঠিত হবে যারা যেতে চান যাবে ইনশাআল্লাহ ভাটোরা সালানা উৎসব আগামী 20 এপ্রিল রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং চাকদা সালানা উৎসব মজলিস 13 এপ্রিল রবিবার সকাল 9টা থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যেতে চান তাদের সংবাদ দিয়ে দেবেন حقاني درود الشريف اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد आग अपनी मौत से कोई बसर नहीं सामान सब बरस की है कल की खबर नहीं सुनो ऐसा के नाने कसर बर्तन के आखिर जाओगे मिट्टी के अंदर फरिश्ते रब के कहते हैं ये हर दम के पहनो तुम लिबास मर के मातम हजरत आदम नबी नीचे जमी के चल बसे नूही कस्तिबान आलम भी यहाँ से चल बसे यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम आलिम सुलेमान महर वाले चल बसे हुद और इद्रीस यूनुस अय्यूब व शाइब दाऊद इस्लाम करके ठहरे चंदे चल बसे आसमां पर ईसा और दाऊद मूसा खाक में
लेके तौरात व जबूर इंजिल हक से चले चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से आखिर फना 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 वास्ते जिनके जमीन आसमां पैदा हुए जन्नतुल फिरदौस में हक के प्यारे चल बसे अबू बकर और अफसोस उस्मान वाली सिद्क अदल हिल्म अपना दिखा के चल बसे हजरत खैरुन निसा बेटी रसूलुल्लाह की तैयब ताहिर नबी के दोनों बेटे चल बसे नूर चश्मे मुर्तजा ने देने से दुश्मन के जहर पी लिया और पारे दिल मुँह से डाले चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से आखिर फना 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 शाह दस्ते करबलानी जालिमों के हाथ से जख्म तीरों नजा शमशीर खाए चल बसे वो हनीफा शाफी और मालिक व हम्बल इमाम इंतजाम शरा करके देखे फतवे चल बसे गौसे आजम से अब्दुल कादिर कलम के फखर और जुनायद सिबली के मानी कितने चल बसे यूसुफ शीरी अजरा व लैला बिल्किस से कितने आए शहर को देखे तमाशे चल बसे वामे को कैस जुलैखा व सुलेमा को है कल आशिके कामिल थे ये लाखों में अच्छे चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से आखिर फना 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 अनवरी शादी व जामी नजामी उनसरी सबके सब सुल्तान अकली में सुखन थे चल बसे है जो लुकमा और रस्तु और अफलातु हबीब अफलातु हकीम कुतना हिकमत जिंदगी के अपनी सीखे चल बसे वो अली से भी हजारों आए दुनिया में तबीब मौत की दारू कहीं से पर न लाए चल बसे वो अली था माहिर हर इल्म फन जाफनी उसको हुई जब जाने मन दोस्त उसके सब बोले के हारा जो सीने में है करबा बू अली ने रोके तब ऐसा कहा इल्म फन सीने से अब जाता रहा गर समझता जिंदगी में यह सुखन सीखता क्यों तमाम इल्म फन मनराफा की नहीं मुझे अब हासिल इस सबब जाता है जाहिल बू अली चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से आखिर फना 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 शादी जिनके था यहाँ पर लश्कर फौज सिपाह बेकसाना कब्र के अंदर अकेले चल बसे जब सिकंदर मर गया उसके वजीर सब वसीयत पर हुए फरमा पसे हाथ बाहर कफन के चाक से भर के दोनों हाथ उसके खाक से मिलके सब ताबूत को लेकर चले कूचा कूचा मुस्तहर करते हुए जा बजा करते निदा व खास आम ये सुनो तुम है सिकंदर का प्याम हफ्ते किश्वर के फाजिर नगी बल्कि था वो मालिक रूए जमी आज के दिन उसको है आवारगी है गरीबी बेकसी बेचारगी मुल्क दौलत माल जर कुछ है न साथ खाक से उसके है भरे दोनों हाथ एक साथ भी न ठहरे जिनका वादा आ गया जी के जी में ही रहे अरमान सारे चल बसे देखते ही देखते अक्सर अजी जो आशना तंदुरुस्त खूबसूरत चलते फिरते चल बसे हाय कोई भी ना पलटा और ना आई कुछ खबर चुपके होकर शहर खामोशामिया से चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से आखिर फना 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 चल बसेंगे एक दिन हम इसी सूरत से जिस तरह जहर जमी ये लोग अगले चल बसे जैसे चल बसना बया औरों का हम करते हैं दोस्त हमको कल कहेंगे आज वो भी चल बसे खाना असली में जाने की जरा तू फिक्र कर खोला खे देख यार कैसे चल बसेंगे एक दिन हम इसी सूरत से चल बसेंगे एक दिन हम इसी सूरत से
آخر فنا 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 اللهم ربنا آمين بسم الله الرحمن الرحيم الہی اس کو ساکا جلیسوں کو قیامت تک مبارک ہو الہی اس کو ساکا جلیسوں کو قیامت تک مبارک ہو جلیسوں کو قیامت تک مبارک ہو جلیسوں کو قیامت تک مبارک ہو الہی اس کو ساکا فقیروں کو قیامت تک مبارک ہو الہی اس کو ساکا فقیروں کو قیامت تک مبارک ہو فقیروں کو قیامت تک مبارک ہو فقیروں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ ولیوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ ولیوں کو قیامت تک مبارک ہو ولیوں کو قیامت تک مبارک ہو ولیوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ شہیدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ رقیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ رقیبوں کو قیامت تک مبارک ہو رقیبوں کو قیامت تک مبارک ہو رقیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ نقیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ نقیبوں کو قیامت تک مبارک ہو نقیبوں کو قیامت تک مبارک ہو نقیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ نجیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ نجیبوں کو قیامت تک مبارک ہو نجیبوں کو قیامت تک مبارک ہو نجیبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ شریفوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ شریفوں کو قیامت تک مبارک ہو شریفوں کو قیامت تک مبارک ہو شریفوں کو قیامت تک مبارک ہو 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 الہی اس کو شاخہ شہیدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ مریدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ مریدوں کو قیامت تک مبارک ہو مریدوں کو قیامت تک مبارک ہو مریدوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ مسلمان کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ مسلمان کو قیامت تک مبارک ہو مسلمان کو قیامت تک مبارک ہو مسلمان کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ غریبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ غریبوں کو قیامت تک مبارک ہو غریبوں کو قیامت تک مبارک ہو غریبوں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ امیروں کو قیامت تک مبارک ہو الہی اس کو شاخہ امیروں کو قیامت تک مبارک ہو امیروں کو قیامت تک مبارک ہو امیروں کو قیامت تک مبارک ہو 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 الہی بخش فارغ وخانما قیامت تک مبارک ہو الہی بخش فارغ وخانما قیامت تک مبارک ہو الہی آل فاروقی وخانما قیامت تک مبارک ہو الہی آل فاروقی وخانما قیامت تک مبارک ہو 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 الہی مسجد کو رستہ قیامت تک مبارک ہو الہی مسجد کو رستہ قیامت تک مبارک ہو الہی منبری مسجد و قبرستہ قیامت تک مبارک ہو الہی منبری مسجد و قبرستہ قیامت تک مبارک ہو 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 بسم اللہ الرحمن الرحیم الہی اس کو ساکہ تمام نوری شاہد اللہ حرمت اللہ قیامت تک مبارک ہو الہی نورانی مکہ شریف اور مدینہ شریف قیامت تک مبارک ہو الہی نورانی کعبہ شریف اور مسجد نبوی شریف قیامت تک مبارک ہو الہی نورانی رسل حجرہ مبارک اور رضا مبارک قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی فقری حجرہ مبارک قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی فقری مزار شریف قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی مساجد قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی انجمن قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی انجمن کی تمام جائیداد قیامت تک مبارک ہو 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 الہی مرشد رسول نور انور مبارک رسول اللہ صلی اللہ علیہ وسلم کے تمام اثر مبارک قیامت تک مبارک ہو الہی مرشد رسول نور
مبارک ہو قیامت تک مبارک ہو الہی مرشدی نورانی 10 روز کا سالانہ ورثہ کل قیامت تک مبارک ہو الہی مرشدی نورانی ورثہ کل ساخہ مجلس عام خاص مسئلے عام خاص مجلس قرآنی مجلس اور مرشدوں کی تمام چھوڑی بڑی کاروائیاں انتظام انجام سر انجام کو قیامت تک مبارک ہو الہی قیامت میں مرشدی نورانی تمام آل فاروقی خادم ممبران محبین متعلقین معاہدین شرکا اور کسی مجبوری سے شریک نہ ہونے والوں کو قیامت تک مبارک ہو 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 الہی تری رحیمی کریمی ستری حی القیوم کے نام کے وسیلہ سے سرور کائنات مفخر موجودات خاتم النبیین شفیع المذنبین حضرت احمد مصطفیٰ محمد مصطفیٰ رسول اکرم صلی اللہ علیہ وسلم 1,24,000 پیغمبر کے وسیلہ سے اور جميع صحابہ تابعین تبع تابعین ائمہ مجتہدین ائمہ طریقت غوث قطب رقیب نقیب نجیب شریف شہداء صلحاء اور تمام اولیاء کرام کے وسیلہ سے حضرت امام حسن امام حسین اہل بیت شہداء کربلا کے وسیلہ سے خاص کر ہمارے کامل ولی مرشد رسول جمیع دستگیر فقیر زندہ پیر حضرت مولانا مرشدنا مولانا شاہ شفیع مفتی اذان گاچی رحمۃ اللہ علیہ کے وسیلہ سے خاص کر کے ہمارے کامل ولی مرشد رسول جمیع دستگیر فقیر زندہ پیر حضرت مرشدنا مولانا شاہ شفیع مفتی مہجن صاحب رحمۃ اللہ کے وسیلہ سے خاص کر ہمارے کامل ولی وہ کامل ولی مرشد رسول جمیع دستگیر فقیر زندہ پیر حضرت مولانا شاہ شفیع مفتی حافظ حجی قبلہ رحمۃ اللہ کے وسیلہ سے خاص کر کے ہمارے کامل ولی مرشد رسول جمیع دستگیر فقیر زندہ پیر حضرت مولانا شاہ شفیع مفتی صابر سنگھ پوری صاحب رحمۃ اللہ علیہ کے وسیلہ سے خاص کر کامل علی مصر حسن جمیع دستگیر فقیر زندہ پیر حضرت مرشد مولانا شاہ شفیع مفتی موجودہ گردن حسین حجر کرم ماشاء صاحب دامت برکاتہم کے وسیلہ سے اور قیامت تک حضرت مولانا شاہ شفیع مفتی اذان گاچی رحمۃ اللہ علیہ کے تمام کامل اولیاء مرشدین و خلفاء کرام کے وسیلہ سے مرشدین نورانی فقیری حجرہ مبارک مجان شریف حقانی مساجد حقانی انجمن اس کے تمام جائیداد رسولی نورانی انمنرتن مبارک مبارک لام سالانہ ورشکل خاقہ ورشکل قرآنی مجلس اور مرشدوں کی تمام چھوٹی باری کاروائیاں انتظام انجام سر انجام کو تیری خاص الخاص حفاظت میں نگہبانی میں علم نور میں حکمت و قدرت میں فضل کرم میں کارسازی میں رحمت رضامندی میں شامل کرنے میں قیامت تک مبارک ہو الہی قیامت تک ساری دنیا کی تمام ایمانداروں کی جان مال عزت آبرو اولاد ذریعہ قبرستان عبادت گاہ دنیا و آخرت ایمان و یقین نماز حقن و جفا و شکل اللہ رسول کامل مرشدوں کی حکم کے مطابق عمل کرنے کی توفیق کو تیری خاص حفاظت میں نگہبانی علم نور میں حکمت و قدرت و فضل کرم میں کارسازی و رحمت و رضامندی میں شامل کرنے میں قیامت تک مبارک ہو 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 الہی نورانی قرآن شریف نورانی حدیث شریف اولیاء مرشدہ کی سچی تابعداری کے جیہ نورانی مکہ شریف اور مدینہ شریف اور مسلمین نورانی فقری حجرہ مبارک مرکزی نور بنا کر 72 فرقے کی گمراہی شرک کفر فتنہ فساد بغض حسد کی نااناج عداوت دشمنی اور تمام باطل طریقوں کو مٹانے کا ذریعہ بنانے میں قیامت تک مبارک ہو الہی جنت کا ٹکڑا عرش کا سایہ نورانی مکہ شریف اور مدینہ شریف اور مرشدین نورانی فقری حجرہ مبارک کو مرکزی نور بنا کر ساری دنیا کی ہدایت ایمانداروں کی دلوں میں نور و معرفت تقوی توکل اللہ رسول کامل مرشد کی محبت نماز روزہ حج زکات اور حقانی وظیفہ اور شکر کی محبت پیدا کر کے تمام ایمانداروں کو متحد کرنے و ساری دنیا پر دین حق کو غالب کرنے کا ذریعہ بنانے میں قیامت تک مبارک ہو الہی نماز حقانی وظیفہ اور شکر اور حقانی رسالہ کو دنیا کے ہر زبان میں شاعت کرنے اور گھر گھر جاری کرنے میں قیامت تک مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک اللهم رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اي الله দেখুন আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম নবীর হাদিস থেকে কলেমা শরীফ তেলাওয়াত করলাম কোরআন থেকে যা কিছু আলাপ আলোচনা করলাম নবীর হাদিস থেকে আমরা যা কিছু আলাপ আলোচনা করলাম রব্বুল আলামিন আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন এর পূর্ণ সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিনের পূর্ণ সওয়াব চার খলিফা হযরত আবু বকর হযরত ওমর
হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পাওরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল সাহাবা তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরামগণ বিদায় নিয়েছেন, প্রত্যেকের পাওরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আল্লাহ বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির পাওরে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি মুহসিন কিবলা রাহমাতুল্লাহি আলাইহির পাওরে সওয়াব পৌঁছে দিন। বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি আফিস রাহমাতুল্লাহি আলাইহির পাওরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি সাবর সিংহপুরী রাহমাতুল্লাহির পাওরে পৌঁছে দিন। আল্লাহ খাস করে আজ পর্যন্ত একটা বাতি জ্বলে মওজুদা মাস্টার সাহেব গদ্দি নসর হুজুর কিবলা দামাত বরকাতুহুম মাদ্দা জুলানিয়া কে হায়াত দরস করুন। আল্লাহ তাআলার নেক উদ্দেশ্যকে পুরা করে দিন। বিশ্বের সমস্ত মানব জাতিকে এক কোরআনের হুকুমত, এক নবীর তরিকা অনুযায়ী চলার জন্য যে মেহনত করছেন, আল্লাহ তাআলার মেহনতকে কবুল করুন। আল্লাহ খাস করে বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ যে প্রচেষ্টা করছেন তার পরিশ্রম প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ খাস করে আমরা যারা এখানে উপস্থিত আছি, রব্বুল আলামিন খাস করে সকল শিয়াপুরী রহমাতুল্লাহ জন্মস্থানে আমরা যারা এসেছি, রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসকে কবুল করে নিন। এই মজলিসের পুরাপুরি ফয়েজ বারাকাত আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদু দাদি, নানি নানা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান, ঊর্ধ্বতন পুরুষ, নিম্নতন পুরুষ কবরে চলে গিয়েছেন, তাদের পাওরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই মজলিসকে কবুল করে নিয়ে মজলিসকে কিয়ামত পর্যন্ত জারি করিয়ে দিন। আল্লাহ খাস করে এই মজলিসে যারা অর্থ দিয়ে, শ্রম, বিবেক, বুদ্ধি দিয়ে রাতের পরে রাত খাদেম ভাইগণ দিনের পর দিন কত কষ্ট করেছেন, রব্বুল আলামিন এই মজলিসকে কবুল করে নিন। আল্লাহ এনাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন পুরুষ, নিম্নতন পুরুষ, তাদের পাওরে সওয়াব পৌঁছে দিন। যারা হায়াতে রয়েছে আপনার রহমত বর্ষণ করুন। আল্লাহ যারা হায়াতে আছে আল্লাহ আপনার রহমত বর্ষণ করুন। আল্লাহ খাস করে দূর দূরান্ত থেকে, আশেপাশে থেকে, গ্রাম থেকে যারা এখানে এসেছে, আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আল্লাহ অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদু দাদি, নানি নানা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ খাস করে এর পূর্ণ সওয়াব তাদের পাওরে পৌঁছে দিন। তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন, কবরটা বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ আযাবুল কবর, আযাবুল জাহান্নাম, আযাবুল কবর, আল্লাহ এই সমস্ত জায়গাগুলি বড় কঠিন। আল্লাহ খাস করে এই জায়গা থেকে প্রত্যেকের নাজাত করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকের মওতের সময় উজু হালতে, ইমানি অবস্থায়, নামাজ, রোজা, ওয়াজিফা, উরসেগুল পড়তে পড়তে, ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে মওত নসিব করবেন। মওতের পূর্বে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবেন। যারা হসপিটাল, নার্সিং হোমে, বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন, প্রত্যেকের শরীরকে সবল সুস্থ করে দিবেন। রব্বুল আলামিন খাস করে আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন, ওয়াজিফা, হালাল রুজি, সাদা তাকওয়া, পরহেজগারি করার তৌফিক দিবেন। আয় রব্বুল আলামিন প্রত্যেকের আল্লাহ খাস করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সকাল 9টা 13 মিনিট থেকে এই পর্যন্ত কোরআনের অনেক কথা আমরা শুনেছি, রাসূলের হাদিসের কথা অনেক শুনেছি। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ এইগুলি আমাদের জীবনে
কামেল মুর্শিদের দোয়ার বরকতে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ জানা নাই কার কতদিন হায়াত আছে, বাকি হায়াত যতদিন যার আছে রব্বুল আলামিন খাস করে আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি, যত নাজায়েজ হারাম কাজ রয়েছে তার থেকে হেফাজত করে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল করে নেবেন। আল্লাহ খাস করে আমরা যারা এখানে উপস্থিত আছি ওয়াইজিন ভাইরা, আল্লাহ খাস করে বাকি জীবন আল্লাহ আপনার রাস্তায় যাতে কুরবানি করতে পারি, আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ আপনার জন্য যেন আমরা জীবন দিতে পারি সেই তৌফিক আমাদের দান করবেন। আল্লাহ যে সমস্ত খাদেম ভাইরা রয়েছেন আল্লাহ আপনার জন্য যেন আল্লাহ এই জীবনকে আল্লাহ কুরবানি করতে পারে সেই তৌফিক দিবেন। আল্লাহ আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে দূরীভূত করে দিবেন। একে অপরের মধ্যে মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে যেমন মহাব্বত ভালোবাসা ছিল, ঠিক আমাদের মধ্যে সেই মহাব্বত ভালোবাসা পয়দা করে দিন রব্বুল আলামিন। খাস করে আয় আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ বাড়ি যাওয়া পর্যন্ত রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা যত রকম বালা মুসিবত আছে সব কিছুকে দূরীভূত করে দিয়ে আসানির সঙ্গে যাওয়ার তৌফিক দিবেন। আয় আল্লাহ জানা নাই কার কখন মৃত্যু এসে যাবে, তারপরেও আল্লাহ আমাদের প্রত্যেকের মুজু হালতে ইমানি অবস্থায় নামাজ রোজা ওয়াজিফা ওয়াসিকুল পড়তে পড়তে ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে মওত নসিব করবেন। আয় আল্লাহ খাস করে এর পূর্ণ সওয়াব জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছে দিন। জমিনি ওয়ালা জমিনে দাফন করুন, আসমানি ওয়ালা আসমানে তুলে নিন। আল্লাহ আগামীতে আছে মাহে রমজানুল মুবারক, আল্লাহ রমজানের 30টা রোজা রাখার কামিয়াবির সঙ্গে তৌফিক দান করুন। আমাদের শরীরকে সবল সুস্থ রেখে 1 মাসের রোজা কামিয়াবির সঙ্গে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সাহারি ইফতারি তারাবিকে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সাহারি ইফতারিকে আল্লাহ সঠিক সময় সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে যেন করতে পারি সেই তৌফিক আমাদের দান করবেন রব্বুল আলামিন। খাস করে আয় আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নিয়ে আল্লাহ তারাবি কামিয়াবির সঙ্গে আদায় করার তৌফিক দিবেন। আল্লাহ 1 মাসের রোজা আমাদের সঠিক পদ্ধতিতে নবীর তরিকা অনুযায়ী করতে পারি আল্লাহ সেই তৌফিক দিবেন রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে যে সমস্ত এমএলএ এমপি এছাড়াও যত পুলিশ প্রশাসন গ্রামের ভাইয়েরা আমার মায়েরা যারা এই যে মজলিসের সঙ্গে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের শক্তি তাকত ক্ষমতা আল্লাহ প্রত্যেকের আপনি কল্যাণ করবেন রব্বুল আলামিন। এর পূর্ণ সওয়াব জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছে দিন। আল্লাহুম্মা গফিরলি حينا ميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيا الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين। इलाही रगमा ज़्यादा करके तमाम आलम पर आमीन। इलाही रगमा ज़्यादा कर हमारे जिंदा पीरान साजिब दस्तगीर हजरत मुर्शिदना मौलाना साजुद्दीन पीर शरीयत रिज़वान गज़ी रहमतुल्लाह अलैहि आमीन। इलाही रगमा ज़्यादा करके पीर साजुद्दीन मुअज़्ज़िन के रहमतुल्लाह अलैहि आमीन। इलाही रगमा ज़्यादा करके पीर साजुद्दीन अफज़ल रहमतुल्लाह अलैहि आमीन। इलाही रगमा ज़्यादा कर हमारे जिंदा पीरान साजिब दस्तगीर हजरत मुर्शिदना मौलाना साजुद्दीन पीर शरीयत तरीक़त मबदी अफज़ल रहमतुल्लाह अलैहि आमीन। इलाही रगमा ज़्यादा कर हमारे जिंदा पीरान साजिब दस्तगीर हजरत मुर्शिदना मौलाना साजुद्दीन पीर शरीयत तरीक़त मबदी शवल सिया रहमतुल्लाह अलैहि पीरान साजिब दस्तगीर हजरत मुर्शिदना मौलाना साजुद्दीन पीर शरीयत तरीक़त मार्फत मौजूद अवस्था से गद्दी नशनुल किबला की आयत मुबारक दरअसल आमीन। इलाही रगमा ज़्यादा करके ना कुरान पर की पर आमीन। इलाही रगमा ज़्यादा करके ना अस्तरदन गाजी पर की मंजिल पर आमीन। क़यामत तक जरमजान शरीफ पर आमीन। वजीफा पढ़ने वाला भाई बहन जिंदा मुर्दा सब पर आमीन। इलाही रगमा ज़्यादा करके ना फकीरी हुजरा पर आमीन। इलाही रगमा ज़्यादा करके ना क़ारी मस्जिद पर आमीन। इलाही रगमा ज़्यादा करके ना क़यामत तक हफ्तेवारी मजलिस माहौल मजलिस सरना मजलिस पर आमीन। इलाही रगमा ज़्यादा करके ना हाजिर मजलिस पर आमीन। क़यामत तक गायब मजलिस पर आमीन। खास कर আমাদের প্রত্যেকের মা বাপ ভাই বোন দাদা নানা সব আমিন। আয় আল্লাহ খাস করে চাকদার সালানা মজলিস রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চাকদার সালানা মজলিসে যাওয়ার তৌফিক দিবেন। আয় রব্বুল আলামিন
এই যে সমস্ত পীর ভাইয়েরা আজকে ওজিফা নিয়েছেন, আল্লাহ যারা ওজিফা পড়ে চলে গিয়েছেন কবরে তাদের পাপ নিয়ে সব পৌঁছে দিন। যারা বর্তমানে পড়ছেন আর কিয়ামত পর্যন্ত এসে পড়বেন, আল্লাহ খাস করে পুরোপুরি ফয়জুল বরকত তাদের প্রতি রহম করবেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ রহমত করবেন। আয় রব্বুল আলামিন খাস করে এই ওজিফার মুহাব্বত আল্লাহ আমাদের রেখে আল্লাহ সঠিক সময় 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা আমল করার তৌফিক দিবেন। আল্লাহ খাস করে আল্লাহ পীর মাঝে অসুস্থ আছেন, রব্বুল আলামিন খাস করে যতটুকু সুস্থ আছেন আল্লাহ আপনার রহমতে আল্লাহ আমরা আরো দোয়া কামনা করি, আল্লাহ পীর মায়ের শরীরকে আরো সুস্থতা দান করুন। আল্লাহ জানা নাই কার কখন হায়াত আছে, আল্লাহ হায়াত যেদিন ফুরিয়ে যাবে আল্লাহ খাস করে কলেমা নসিব করে দিও। আয় আল্লাহ খাস করে কলেমা নসিব করে দিও। পীর মায়ের শরীরকে সবল সুস্থ করে দিও। আল্লাহ পীর মায়ের হায়াত দারাজ করে দিও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাদের যে কুরবানি, আল্লাহ সেই কুরবানি বলে শেষ করা যায় না। আয় আল্লাহ একটা বছর নয়, 2টা বছর নয়, 36 বছর আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আয় আল্লাহ খাস করে আজ পর্যন্ত কুরবানি করছেন আর মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ এই কুরবানিকে কবুল করে নিয়ে আল্লাহ পরকালের জীবনে তোমার দয়ার জান্নাত নসিব করে দিও। আয় আল্লাহ আমরা এই যে দেখে আমরা সেই শিক্ষা নিয়ে এই যে ত্যাগ, এই সাধনা আল্লাহ আমাদের জন্য কবুল করুন। আয় আল্লাহ এই ত্যাগ আল্লাহ আপনার জন্য ত্যাগ করতে পারি, সেই ত্যাগ আমাদের দ্বারা আল্লাহ আপনি করিয়ে নেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك اني من المسلمين. ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا انك انت السميع العليم وانك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين. حقا ندرسي اللهم صل وسلم وبارك على عبد الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. نور من الله صلى الله تعالى عليه وسلم وسلم. السلام عليكم ورحمة الله. মেহরবানি করে আমরা প্রত্যেকেই এখন ইনশাআল্লাহ জামাতের সঙ্গে শরীক হব আর